উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামক একটি এনজিওর বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে সিবিআই। ভারত সরকারের বিভিন্ন স্কিমের অধীনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই এনজিওর বিরুদ্ধে। অভিযোগ, জাল সার্টিফিকেট ব্যবহার করে ত্রিপুরা ব্যাম্বু মিশনের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে। রাজ্যের অন্যতম বড়সড় জালিয়াতির ঘটনায় উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন স্কিমের অধীনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিওর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সূত্রে খবর, উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি জাল সার্টিফিকেট ব্যবহার করে ত্রিপুরা ব্যাম্বু মিশনের মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছিল। এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যাম্বু মিশনের এক কর্মকর্তাও। দপ্তরে সন্দেহ হওয়ার পর এনজিওর কাগজপত্র তদন্ত করে দেখা যায় সমস্ত নথি জাল। এরপর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এনজিওর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তী পর্যায়ে এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর সিবিআই আদালতে প্রমাণ উপস্থাপন করে। শুক্রবার আদালত রায় ঘোষণা করে, যেখানে দপ্তরের এক কর্মকর্তা সহ 3 জনকে 4 বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী তার প্রতিক্রিয়া তুলে ধরেন। Being a prosecution lawyer, I have examined near about 48 numbers of witnesses. এরপরে 313 হলো আর্গুমেন্ট, প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে। আজকে এই কেসের সাজা দিয়েছে অচ্যুত কুমার দাসকে 4টা সেকশনের সাজা দিয়েছে। একটা হলো 120B, 420, 460, সবগুলিতে 4 ইয়ার্স করে সঙ্গে ফাইন আছে। আর অচ্যুত কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি সার্ভিসে ছিলেন, তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশনের 32-তে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট 5 ইয়ার্স। তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কনকারেন্টলি চলবো, তো হাইয়েস্ট পানিশমেন্ট 5 ইয়ার্স, ওনাকে 5 বছর জেলে থাকতে হবে। এই কেসে আরেকজন আসামি আছে কল্পনা দেবনাথ, যিনি ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে সাজা দিয়েছে 120B অফ আইপিসি, 420 অফ আইপিসি এন্ড 468, সবগুলি সাজা 4 ইয়ার্স, যেহেতু কনকারেন্টলি 4 বছর ওনাকে জেল খাটতে হবে, সঙ্গে ফাইন মানি আছে। কমল কৃষ্ণ দেবনাথ, ওনার বিরুদ্ধে শুধু কোর্ট পেয়েছে 120Bর এলিগেশন, যার জন্য ওনাকেও 4 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে, সঙ্গে ফাইনও আছে। আর সঞ্জয় দেবনাথ, ওনাকেও পানিশমেন্ট দিয়েছে 420B, 120B, 420, 468, ওনারও 4 বছর, সঙ্গে ফাইন। এ বিষয়ে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, এই রায় প্রমাণ করে যে সরকারি প্রকল্পের অর্থ লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি রোধে আরো কঠোর তদন্ত চালানো হবে। এই ঘটনার পর ত্রিপুরা ব্যাম্বু মিশন ও অন্যান্য সরকারি দপ্তরে কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি আর না ঘটে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।